মিনি স্টেডিয়ামে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হয়েছে দ্বিতীয় এমএলএ কাপ নকআউট ফুটবল টুর্নামেন্টের। ফুটবলে কিক করে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তার আগে সুসজ্জিত ব্যান্ডের তালে কচিকাঁচার শিল্পীরা মুখ্যমন্ত্রীকে মাঠে প্রবেশ করিয়ে নির্ধারিত স্থানে নিয়ে বসান। স্থানীয় এক মন্দিরের পুরোহিত ও মসজিদের ইমাম মুখ্যমন্ত্রীকে বরণ করেন। উদ্বোধনী ভাষণ রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, দেশের প্রধানমন্ত্রীর পাশাপাশি গৃহমন্ত্রী, রাজ্য সরকার ও রাজ্যের আপামর জনগণের ঐকান্তিক প্রচেষ্টায় ভয়াবহ বন্যা পরিস্থিতি কাটিয়ে উঠতে পারছে রাজ্য। তারই মধ্যে বক্সনগরে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করায় এলাকার বিধায়ক তফাজ্জল হোসেনকে ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অন্যদিকে টুর্নামেন্টের পৃষ্ঠপোষক বক্সনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তফাজ্জল হোসেন ভাষণ রাখতে গিয়ে বলেছেন, রাজ্যকে নেশামুক্ত করার জন্য খেলাধুলার উপর বেশি জোর দিচ্ছে রাজ্য সরকার। এই টুর্নামেন্টের জন্য বক্সনগরের ক্রীড়াপ্রেমী মানুষ সারা বছর মুখিয়ে থাকে। তিনি মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানান, এলাকার খেলোয়াড়দের স্বার্থে বক্সনগর মিনি স্টেডিয়ামকে যেন আরও সুন্দরভাবে গড়ে তোলা হয়। এই নকআউট টুর্নামেন্টে মোট 16টি দল অংশগ্রহণ করেছে। দেশ বিদেশের বিভিন্ন নামিদামি ফুটবলার বিভিন্ন দলের হয়ে খেলেছে। উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে উত্তর কলমচৌড়া এফসি বনাম নয়জলা আপন দুলাল একাদশ। উদ্বোধনী ম্যাচটি ছিল খুবই হাড্ডাহাড্ডি আকর্ষণীয়। নির্ধারিত সময়ে দুই দলের কোনো দলই কোনো গোল করতে না পারায় খেলা গড়ায় ট্রাইবেকারে 4-3 গোলে জয়ী হয় নয়নজলা আপন দুলাল একাদশ। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক সুব্রত মজুমদার, পুলিশ সুপার বিজে রেড্ডি, প্রাক্তন সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, সোনামুড়ার মহকুমা শাসক মহেন্দ্র কাম্বে চাকমা প্রমুখ। কলকাতা থেকে একটা টিম এসছে, দুজনের খেলা, এখানে দু টিমের খেলা আমরা দেখবো। এখানে আপনারাও এটা উপভোগ করবেন। আপনারা সবাই জানেন যে আমরা চারিদিকে বন্যা হয়েছিল এবং কি অবস্থা হয়েছিল, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের গৃহমন্ত্রীজি অমিত শাহজি এবং আমাদের ত্রিপুরা সরকার সমস্ত আমরা যারা আমাদের অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই হাত বাড়িয়ে দিয়েছেন। এই যে সমস্যা আমাদের হয়েছে, এই বন্যার কবলিত মানুষের ত্রাণের কাজে সবাই হাত প্রসারিত করেছেন। তার মধ্যেও এই ধরনের টুর্নামেন্ট ওনারা আপনারা এখানে তফাজ্জল হোসেন মহোদয়ের যে ওনার উদ্যোগ, সেই উদ্যোগকে অবশ্যই প্রশংসার দাবি রাখি। একদিকে আমরা যেমন এই সমস্যা সমাধানের দিকে আমরা যাচ্ছি, আবার আরেকদিকে ফুটবল খেলা হবে। যত খেলা আছে সব খেলার ঊর্ধ্বে হচ্ছে ফুটবল খেলা। ফুটবল মানেই যে কোনো খেলার রাজা হচ্ছে ফুটবল। আমি আশা করি আজকের এই খেলা আপনারা দেখবেন, উপভোগ করবেন, এবং আমি যা শুনলাম সেটা দুর্গাপূজার আগ মুহূর্ত পর্যন্ত প্রায় 16টা টিমের খেলা চলবে। আমি আশা করি যারা এখানে আজকে খেলবেন বা আগামী দিনও যারা খেলবেন, অল দ্য বেস্ট এই কথাটা বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।